হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুদ্ধ ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 51। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাপি স্বল্পদন্তিকং বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলम्। শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণলগ্নতং তং সজীবम् সাদ্বৈতং সাবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতং নাময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নাম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণী নাময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশোত্তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গুরুতেশে নমো নমো। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতে চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথে নমো নমো। ওং বৃন্দায় তুলসীদুব্বৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তে পদে দেবী সত্যবতায় নমো নমো। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরম শ্রীগুরু দীনতারিণম। ওম হরি তচ্ছৎ ওম হরি তচ্ছৎ ওম হরি তচ্ছৎ। তো আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 51। সবাই আমার সাথে সাথে শ্রবণ করার চেষ্টা করবেন। অনেকে হয়তো পাঠ করার সময় পান না, আপনারা এখান থেকে শ্রবণ করতে পারবেন। চৈতন্য প্রেমামৃত ইউটিউব চ্যানেল বা চৈতন্য চরিতামৃত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনারা সবসময় দেখতে পারবেন। পেজে সবসময় লাইভে যাওয়া হয় না। তো আজকে আমরা এখন পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 51। কর্মজম ভক্তি যুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। কর্মজম কর্মজাত বুদ্ধিযুক্ত ভগবত ভক্তিতে যুক্ত হয়ে হি নিশ্চয় ফলম ফল ত্যক্তা ত্যাগ করে মনীষিণঃ
মহর্ষিগণ অথবা ভগৎ ভক্তগণ জন্ম বন্ধ জন্ম মৃত্যুর বন্ধন থেকে বিনির্মুক্তা মুক্ত হয়ে পদম পদ গচ্ছন্তি লাভ করেন, অনাময়ম দুঃখ দুর্দশা রহিত। গীতার গান। মনুষ্য যে সেই কর্ম বুদ্ধিযুক্ত দ্বারা ত্যাগেতে সমর্থ হয় কর্মফল সারা, জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী, অনাময়ম পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী। অনুবাদ। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। হরে কৃষ্ণ। কি বলা হয়েছে যে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয় কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে। হরে কৃষ্ণ। মনীষীগণ মানে ভগবানের ভক্তগণ। তারা কি ভগবানের সেবায় যুক্ত হয়ে যে কর্মজাত ফল সেটা ত্যাগ করে, কর্মের ফল ত্যাগ করে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এবং তারা সমস্ত দুঃখ দুর্দশার অবস্থা থেকে মুক্ত লাভ করেন। কারণ হচ্ছে তারা কর্মফলের আশা করেন না। এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। কারা? ভগবানের ভক্ত। কিভাবে? না ভগবানের সেবায় যুক্ত হয়ে তাদের কর্মফলের আশা ত্যাগ করে শুধু কর্ম করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাৎপর্য। তো জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করে। তো মুক্ত পুরুষেরা কোথায় অবস্থান করেন? না যেখানে জড়জগতের দুঃখ দুর্দশা নেই। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 14 অধ্যায়ে 58 নম্বর শ্লোকে বলা আছে, সমাশ্রিতা যে পদ পল্লবপ্লবম মহৎ পদম পুণ্য যশ মুরারে, ভবাম্বোধি বৎস পদম পরম পরম পদম 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 যৎ পরম পদম পদম যদ বিপদম ন তু তেষাম। পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত। যে পরমেশ্বর ভগবান যিনি সবকিছুর আশ্রয়, যিনি মুক্তিদাতা, তাকে মুকুন্দ নামে খ্যাত। ভগবানের আরেক নাম হচ্ছে মুকুন্দ, কারণ তিনি মুক্তি দান করেন। তার পদ পল্লব রূপ তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভব সমুদ্র উত্তীর্ণ হতে পারেন। আর যে ব্যক্তি ভগবানের চরণে আশ্রয় করেছেন তিনি অনায়াসে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারেন। তার কাছে এই ভব সমুদ্র গো সম্পদ তুল্য। তার কাছে এই ভব সমুদ্র গোষ্পদ তুল্য। পরম পদম বা যেখানে জড় জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। তো তাদের স্থান কোথায় হবে? বা গন্তব্যস্থল বৈকুণ্ঠ, যেখানে কোন রকম দুঃখ জড়জাগতিক ক্লেশ নেই। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। তো যেখানে বিপদ, জড়জগতের প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আসলে ভগবত ভক্তরা কখনোই এই জড় জগতে থাকতে চান না, কারণ সেখানে শুধু দুঃখ দুঃখ। তো সেখানে তিনি অবস্থান করেন না। শ্রী বিষ্ণু। তা আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ, কিন্তু অজ্ঞতার বশীভূত হয়ে অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা
প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তো যারা ভক্ত তারা এই অজ্ঞতার অন্ধকার থেকে দূর হয়ে তারা জড়জগতের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠে তাদের গন্তব্যস্থল হয়। কারণ তারা এখানে থাকতে চান না, কারণ জড়জগৎ হচ্ছে কি দুঃখালয়, অশাশ্বত দুঃখালয়। কিন্তু যারা অজ্ঞতার মধ্যে রয়েছে আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ হচ্ছে প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। কারণ এই জড়জগৎ হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, সব সময় দুঃখ কষ্টে পরিপূর্ণ এবং প্রতি পদক্ষেপে এখানে বিপদ। কিন্তু আমরা অজ্ঞানতার বশীভূত হয়ে আমরা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ এখানে মনে করি যে এই জড়জগৎটি অনেক সুখ, আমরা এবং অনেক চেষ্টা করি যে কিভাবে আর একটু সুখে থাকা যায়, কিভাবে আর একটু ভালোভাবে থাকা যায়, কিভাবে একটু আরামে থাকা যায়, কিভাবে একটু ভালো মন্দ খাওয়া যায়, কিভাবে আমি আর একটু ভালো থাকবো। কিন্তু এই জড়জগতে কেউ ভালো থাকতে পারে না, কেউ সুখে থাকতে পারে না, প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এই জড়জগৎ হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, এই জড়জগতে আসলে দুঃখ কষ্ট পেতেই হবে। কিন্তু যারা ভক্ত তারা এই জড়জগতে থাকতে চান না, তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সবাই যুক্ত হয়ে এই জড়জগতের মায়া বন্ধন ত্যাগ করে তারা বৈকুণ্ঠে যেতে চান, যেখানে সব সময় আনন্দ থাকা যাবে, যেখানে কোনো দুঃখ দুর্দশা থাকবে না। সেই স্থানটি হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে ভগবান নিত্য বিরাজমান, শুধু আনন্দ আর আনন্দ, চিন্ময় সচ্চিৎ আনন্দময় বিগ্রহ ভগবান সেখানে ধারণ করে আছেন। তো ভক্তরা সেই স্থানে যেতে চান। আর এই জগতে কেউ সুখে থাকতে পারে না, সবাই চেষ্টা করছে, এটা হচ্ছে অজ্ঞতা, যে কিভাবে আমি আর একটু ভালো থাকবো, কিভাবে আমি একটু সুখে থাকবো। কিন্তু এই সুখটা হচ্ছে ক্ষণস্থায়ী, সব সময় দুঃখ কষ্টে জর্জরিত থাকবে। এটা হচ্ছে জড়জগৎ। এটা আমাদের বুঝতে হবে, এই জড়জগতে কেউ সুখে থাকতে পারে না, এখানে সবসময় দুঃখ কষ্ট থাকবেই। এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে গেলে কি হতে হবে না, ভক্ত হতে হবে, ভগবানের সবাই যুক্ত হতে হবে। হরে কৃষ্ণ। তো তারা জানে না যে এই জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তি যুগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন। যেখানে জড়জগতের ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই, আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সে একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরো গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া আর কোনো উপায়ে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবত সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম যে ভক্তগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে তিনি কর্মফলের আশা ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি এই দুঃখ দুর্দশাপূর্ণ জড় থেকে মুক্তি লাভ করেন এবং সে পরে সে ভগবান ধামে ফিরে যান। কিন্তু যারা অজ্ঞানতার কারণে বুঝতে পারে না এবং জীবের স্বরূপ বুঝতে চায় না, সে অজ্ঞানতার বশীভূত, সে মনে করে এটাই ভালো, আর সে কিভাবে একটু
সুখে থাকবে সেই চিন্তাই সে করে। কিন্তু এটা হচ্ছে জড় জগৎ, যে কারণে দুঃখ দুর্দশা পরিপূর্ণ। তো এই জন্ম মৃত্যুর ব্যাধি ক্লেশ থেকে রেহাই পেতে হলে কি করতে হবে না, ভগবানের সেবায় যুক্ত হতে হবে। কারণ যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তিনি ভগবানের নিত্য দাস, আর তিনি ভক্তি যুগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিয়োজিত করেন। এর ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হতে পারেন। তাহলে কি হতে হবে, যে ভগবানের নিত্য দাস, জীবের সর্বই ভগবানের নিত্য দাস। যে ব্যক্তি ভগবানের স্বরূপ বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না, তার এই জগতে এলো গেলে সার। জীবের স্বরূপকে যদি প্রশ্ন করে তুমি কে, তা উত্তরটা কি হবে? উত্তর হবে যে আমি হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ আমি ভগবানের নিত্য দাস, আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি এই জড় দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা। এটা হচ্ছে আমাদের স্বরূপ। তো ভগবানের রূপ রয়েছে। হ্যাঁ, আমাদের অনেকেই, আমাদের যেমন সর্বোচ্চ ভগবানের স্বরূপ রয়েছে। তো আমরা অনেকেই মনে করে থাকি যে ভগবান হচ্ছে নিরাকার, ভগবানের সাথে অনেকেই মিশে যেতে চায়, এক হয়ে যেতে চায়, এবং অহংকারে বশীভূত সেই মনে করে সেই ভগবান। তা আসলে এটা হচ্ছে অনুচিত, এটা হচ্ছে বিমূঢ়। যে ভগবানের রূপ রয়েছে, স্বয়ং ব্রহ্মা বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণ কারণম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আদি পুরুষোত্তম পরমেশ্বর ভগবান গোবিন্দ, তিনি হচ্ছেন সচ্চিদ আনন্দময় বিগ্রহ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ।